আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে পাম্প ও টারবাইনের পার্ট থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আমরা গত পর্বে দেখেছি। আজকে আমরা সিম্পলিফাই করব কঠিন ম্যাথগুলো কিভাবে সহজ ওয়েতে সমাধান করা যায়। তো তোমরা অলরেডি আমার এখানে হোয়াইট বোর্ডে দুইটা ম্যাথ দেখতে পাচ্ছ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো তোমাদের ম্যাথ যদি আমি করে দেই প্রথমেই, তাহলে তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ যে প্রথমে যদি আমি 2 নাম্বারটা করি, 1 নাম্বারটা করি আমি। একটি সেন্ট্রিফিউগাল পাম্প 25 মিটার উচ্চতায় এত মিটার কিউব হারে পানি নির্গমন করছে। তোমরা কথাগুলো পড়বা, দেন সাথে সাথে কি করবা, লিখবা। কত আছে? 25 মিটার, অর্থাৎ এইচ। এটা হচ্ছে কত? 25 মিটার। এটা উচ্চতায় আছে, এটা আছে হচ্ছে 25 মিটার। আর হারে বলতে কিউবের মান হচ্ছে 0.06 মিটার কিউব পার সেকেন্ড। আর হচ্ছে পাইপের ব্যাস আছে হলো ডি 0.1 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে লেন্থ, এটা আছে 30 মিটার। ওভারঅল দক্ষতা দেওয়া আছে, 0.65। পাম্প চালাতে কত কিলোওয়াট প্রয়োজন হবে? পি এর মান চাইছে। তা আমরা জানি সলিউশন যদি করি, পি ইজ ইকুয়াল টু পাম্পের ক্ষেত্রে কিউ রো সি, আচ্ছা এইচ, এটা। আচ্ছা, আবার শেষ মানগুলো আছে, এগুলো আমি যদি বসাই, কিউ এর মান দেওয়া আছে 0.06 ইন্টু রো 1000, এখানে রো যদি না দিই আমি 9.8 কিলোওয়াট আমরা নিব। আর এইচ দেওয়া আছে হচ্ছে 25। আচ্ছা, এখানে কোন এইচটা হবে এটা আমাকে বুঝতে হবে। এখানে এই এইচটা না, এটা হচ্ছে আমার মানে এই এইচ, বাট এটা আমার কি করতে হবে, তোমাদের এটা আগে বোঝাই আমি। ওভারঅল দক্ষতা এত। মূলত আমার এই যে হেড লস যেটা হবে, হেড লসের একটা সূত্র রয়েছে এখানে। আমার মূলত টোটাল হেড লস পাম্পের ক্ষেত্রে এখানে টোটাল হেড লস একটা সূত্র আছে, ডেটাম হেড প্লাস হচ্ছে কি হেড লস হবে প্লাস হচ্ছে ভেলোসিটি হেড 2g। এই সূত্রটা আমাকে এই জায়গায় কী করতে হবে, বসাতে হবে। টোটাল হেড লস, তো টোটাল হেড লসের ক্ষেত্রে এখানে আমার জেড, এটা মূলত জেড করব আমরা এত উচ্চতায়, ডেটাম হেড ধরি। তাহলে ডেটাম হেড হচ্ছে কত, 25 প্লাস হচ্ছে হেড লস। এই হেড লসটা আমাদের মেইনলি কত আছে, ফ্র্যাকশন হেড লস, অর্থাৎ 4। এখানে এফের মান দেওয়া আছে, দেখো 4 FL স্কয়ার ডিভাইডেড 2GD প্লাস হচ্ছে স্কয়ার ডিভাইডেড 2g। মেইনলি তোমাদের এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। 25 প্লাস 4 ইন্টু এফ এর মান হচ্ছে 0.04, এল এর মান দেওয়া আছে হচ্ছে 30, আর ভির মান, এখন আমি ভির মান কিভাবে বের করব? এখানে আমার তো ভি জানা নাই, এখানে কোথাও কি ভি আছে? তোমরা দেখো তো ভি কোথাও আছে? ভি নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু এ ভি। তো ভি বের করতে হবে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু এ। কিউ এর মান কত আছে, 0.06, আর এর মান হচ্ছে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার। তো এখানে হচ্ছে 0.06 পাই ইন্টু 4টা উপরে যাবে, আর হচ্ছে ডির মান কত আছে, এখানে ডির মান হচ্ছে 0.1 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি আমি হিসাব করি, তাহলে আমার কি আসে, 0.06 ইন্টু 4 পাই ইন্টু 0.1 হোল স্কোয়ার। তাহলে এটা হলো আমার 7.639।
বিগ সেকেন্ড। আচ্ছা, এই জায়গায় তোমাদের মানে এই মানটা বসে দিতে হবে, মিটার সেকেন্ড মিটার। এটা হচ্ছে আমার এই জায়গায় এখন মানটা বসে দিতে হবে। ভির মান কত বের হবে? ভির মান 7.639 অল স্কোয়ার, এইটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড টু জির মান 9.8 ইন্টু ডির মান কত আছে 0.1। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখন এখানে কি আছে প্লাস, প্লাসটা প্লাস ভির মান কত, এই যে আমি বসালাম এখানে 7.639, তারপরে হচ্ছে 2 ইন্টু 9.8। তাহলে এখানে আমি যদি মানটা বের করি কত বের হবে? 25 প্লাস হচ্ছে 4 ইন্টু 0.004 ইন্টু 30 ইন্টু 7.636 অল স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8 ইন্টু 0.1 প্লাস হচ্ছে 7.639 অল স্কোয়ার ডিভাইডেড 0.6। এটা আসবে হচ্ছে আমার 42। টোটাল হেড লস আসবে 42.26। আচ্ছা 26। এখন এটা হচ্ছে আমার কি করতে হবে, এই জায়গায় আমার বসাতে হবে, এই যে এই জায়গায় টি হেড লস। তাহলে এখানে আমি যদি বসাই 42.26, তাহলে আমার এটার দক্ষতা আসবে কত, আমাদের দক্ষতা ইন্টু হচ্ছে কত 0.06 ইন্টু 9.8 ডিভাইডেড হচ্ছে 0.65, তাহলে এটা আসবে 38.23। এটাই আমাদের দক্ষতা বের হবে কিলোওয়াট। তো মূলত আমাদের এই ম্যাপটা করতে গেলে আমাদের মানে মোটামুটি অনেকগুলো স্টেপ পার হতে হবে। এই স্টেপ পার হওয়ার জন্য আমাদের দেখতে হবে, আচ্ছা পরের 2 নম্বরে যে ম্যাটটা আছে সেই ম্যাটটা দেখো, একটি টারবাইন 200 আরপিএম এ 25 মিটার হেডে কাজ করে। টারবাইনের নির্গমন 9 কিউএম, এটা হচ্ছে 9 কিউএম বলতে এটা মিটারেই আছে, 9 মিটার কিউবে আছে, পার সেকেন্ডে আছে। এটা আর এক নাম হচ্ছে কিউম। আর এর দক্ষতা হচ্ছে 90% হলে টারবাইনের আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি মানে এনএস, আর হচ্ছে ক্ষমতা বলতে পি। আচ্ছা, এই দুটা সূত্র আমরা কি জানি? এনএস এর সূত্র জানি টারবাইনের ক্ষেত্রে হচ্ছে এন রুট পি ডিভাইডেড এইচ 5/4। আর পি এর সূত্রটা হচ্ছে টারবাইনের ক্ষমতা যদি বলে তাহলে কিউ রো জি এইচ এটা ডিভাইডেড হচ্ছে 1000। এখন দেখো এখানে আমার পি, এই জায়গাটা আমার পির মান, এই জায়গা পির মান লাগবে। তো পির মান যদি আমি না বের করতে পারি তাহলে আমি এনএস এর মানও বের করতে পারবো না। তার মানে আপেক্ষিক গতি আগে বের করা যাবে না, আগে বের করতে হবে ক্ষমতা। তো ক্ষমতাটা বের করতে গেলে আমরা সূত্রটা লিখি, কিউ রো জি এইচ, আচ্ছা এইচ আর হচ্ছে এটা ক্ষমতা, এটা 1000। এখানে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 9, তারপর রোর মান হচ্ছে 1000, তারপর জির মান 9.8, আর হেড 25 হেড, আর দক্ষতা দেওয়া আছে 99%, অর্থাৎ 0.9, আর এটা আছে কত 1000। তার মানে এর
এর ক্ষমতা হচ্ছে, ক্যালকুলেশনটা করি, 9 ইন্টু 10, 9.8। তোমরা চাইলে এটাও 1000, এই 1000 এই 1000 কেটে দিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। 9.8 ইন্টু 25 ইন্টু 0.9, তাহলে আসবে কত? 84.5। এটা ক্ষমতা। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষমতাটা এখন আমরা কি করব? এনএস এর জায়গায় বের করব, তাই না? সূত্রটাকে অ্যাপ্লাই করি। তো সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি হবে? এন রুট পি ডিভাইডেড হচ্ছে এইচ 5/4। আচ্ছা, এটা হচ্ছে কিলোওয়াট। তো এখানে এন এর মান কত? 200 রেভলিউশন পার। আর এটা হচ্ছে কত? পির মান হচ্ছে 1984.5। আর নিচে আছে কত? এইচ এর মান কত আছে? এইচ এর মান 25, তার উপরে 5/4। তাহলে এটা আমি যদি বের করি, তাহলে 5 তার উপরে হচ্ছে 5/4, এটা বের হলো। বের হওয়ার পরে 200 ইন্টু হচ্ছে 1984.5 ডিভাইডেড হচ্ছে এত, তাহলে 159.37। এটা হচ্ছে এনএস এর মান, মানে টারবাইনের আপেক্ষিক গতি। তাহলে টারবাইনের আপেক্ষিক গতির কোনো একক নাই মোটামুটি। তো এই অংশটা বা এই ম্যাথটা আমাদের এই প্রসিডিউরটা ছিল। আমি সর্বশেষ একটা ম্যাথ দেখাবো, এই ম্যাথটা থেকে অনেকগুলো তোমরা ম্যাথ করতে পারবা, এন্ড এই ম্যাথটা অনেক বড় হবে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা আমরা দেখি। পরবর্তী ম্যাথটা আমাদের খুবই বড় একটা ম্যাথ, এবং দেখতে পাচ্ছ তোমার বোর্ডের অর্ধেক হয়ে গেছে। তো মেইনলি তোমাদের এই ম্যাথটা যদি করো, অনেকগুলো এখানে ক খ গ ঘ অর্থাৎ 5টা অংশ দেওয়া আছে এই প্যাসেজটা থেকে। তো তোমরা এখানে দেখো যে 15 সেন্টিমিটার ব্যাস এবং 30 সেন্টিমিটার স্ট্রোক বিশিষ্ট একটি দ্বৈত ক্রিয়াশীল, কয়টা? একক না দ্বৈত? এখানে বলা হয়েছে দ্বৈত ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্পের উৎস হতে এত মিটার উপরে পানি উত্তোলন করা হলো। মানে এখানে হচ্ছে ডাটাটা হবে কি, হাইট 20 মিটার, পাম্পটি প্রতি মিনিটে এতবার ঘোরে, তার মানে এর রিভলিউশন পার মিনিট হচ্ছে কত? 60 বার ঘোরে, আরপিএম। আর হচ্ছে এই ঘুরে এত পানি নির্গমন করে। নির্গমন মানে হচ্ছে এটা অ্যাকচুয়াল, কিউ অ্যাকচুয়াল 0.0102 মিটার কিউব পার সেকেন্ড। পাম্পটির দক্ষতা দেওয়া আছে, কত? 0.7 হলে নির্গমন করে তাত্ত্বিক নির্গমন। তাত্ত্বিক নির্গমন বলতে আমি যদি ক দেই, তাত্ত্বিক নির্গমন হচ্ছে কিউ টিএইচ। তো কিউ টিএইচ মানে কি? আচ্ছা, তাত্ত্বিক নির্গমন, এই যে তাত্ত্বিক নির্গমন, এটাকে তোমাদের হচ্ছে তাত্ত্বিক নির্গমনের সূত্রটা আগে বলো। এখানে আমাদের সূত্রটা অবশ্যই মনে রাখবা যে দ্বৈত ক্রিয়াশীলের সূত্রটা হচ্ছে 2LAN ল্যান ডিভাইডেড হচ্ছে কত? 746। আচ্ছা, তোমরা এটার মানগুলো তো জানো, তাই না? সরি, এটা 47 কেন হবে? এটা তো ক্ষমতা না, এটা হচ্ছে 60 প্রতি পার মিনিটে আছে। এখন তোমরা মানগুলো বসাও। 2 ইন্টু এল হচ্ছে কত? লেন্থ, এই যে স্টক এল দেওয়া আছে, এল এর মান কত? 0.3 মিটার ধরো। আর ডায়া দেওয়া আছে হচ্ছে 15, এটাকে ধরো 0.15। তাহলে এটা যদি আমি করি, এল 0.3 ই পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার বলতে হচ্ছে ওখানে 0.15 হোল স্কোয়ার ইন্টু এন এর মান হচ্ছে রেভলিউশন পার, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 60। তো এই 60 কেটে যায়, কেটে গেলে
এটার মান আমাদের বের হবে কত, করো 2 ইন্টু 0.3 ইন্টু পাই ডিভাইডেড 4 ইন্টু 0.15 স্কোয়ার টু, আচ্ছা তাহলে এটা গেলে এটা থাকলো, তাহলে এটা এটা এটা, তাহলে দেখো এটার মান হচ্ছে 0.0106, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ইন সেকেন্ড। আচ্ছা এরপরে হচ্ছে খ নাম্বারে বলছে তাত্ত্বিক অৎস ক্ষমতা। অৎস ক্ষমতা মানে হচ্ছে পি, এটা আমরা জানি যে কিউ থিওরিটিক্যাল ডিভাইডেড এটা। আচ্ছা এখন এখানে আমার মান আছে 0.0106 আর এটা দেওয়া আছে হচ্ছে ক্ষমতা 0.7, তো এটা আমি যদি তুলি ভাগ হচ্ছে 0.7। আচ্ছা এই জায়গাটা আমরা মেইনলি কি করতে পারি, দেখো আমার ফর্মুলাটা বসাইতে ভুল গেছে, মেইনলি আমাদের ফর্মুলাটা বসাতে হবে কি, কিউ টিএইচ রো জি এইচ, এটা কিলোওয়াটে 746 হর্স পাওয়ারে বের করবো 746 ওয়াট। আলহামদুলিল্লাহ, এখন আমার এই মানটা বসাই 0.0106, তারপরে হচ্ছে 1000, তারপর 9.8 ইন্টু এইচ এর মান কত আছে 20, তারপরে হচ্ছে 746। এখন আমি এটার এক্স্যাক্টলি যদি হিসাবটা বের করি তাহলে আমাদের বের হবে কত, 0.0106 ইন্টু 9.8 ইন্টু 20, 746, তাহলে এটা আসবে হচ্ছে 2.78। এটা হচ্ছে আমার তাত্ত্বিক অশ্ব ক্ষমতা। এখন আমাকে বলছে প্রকৃত অশ্ব ক্ষমতা, প্রকৃত অশ্ব ক্ষমতা। তো প্রকৃত অশ্ব ক্ষমতা হচ্ছে পি ইজুকাল টু, এটা হচ্ছে পি যেটা আমার এখানে বের হবে মেইনলি প্রকৃত অশ্ব ক্ষমতার সূত্রটা হচ্ছে কি তোমার এই যে থিওরিটিক্যাল যেটা বের করলাম, এই থিওরিটিক্যাল যেটা বের করলাম এইটা ডিভাইডেড হচ্ছে এটা, তো এখানে বের হয়েছে আমাদের 2.78 আর এটা বের হয়েছে হলো 0. কত আছে 7, তো এটাকে আমি যদি করি ভাগ হচ্ছে 0.7, তার আসবে হচ্ছে 3.97, এটা আসলো। আচ্ছা এরপর প্রকৃত অক্ষমতা গেল, এরপরে নির্গমনের সহগ। নির্গমনের সহগটা তোমাদের অবশ্যই এই পাশে আমরা করি এটা, আচ্ছা এখানেই করি খ নাম্বার, সি ডি ইজুকাল টু কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড কিউ থিওরিটিক্যাল, কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড কিউ থিওরিটিক্যাল। আচ্ছা তো তোমরা এই ফরম্যাটটাতে আমরা পাইছো যে এখানে কিউ থিওরিটিক্যালের মান এখানে আছে, তোমরা যদি এই অংশটা বসে দাও 0.0106 আর না এটা হচ্ছে থিওরিটিক্যাল, অ্যাকচুয়ালটা 0.0102 আর থিওরিটিক্যাল হচ্ছে 0.01606। তাহলে আমি যদি এটার মানটা বের করি তাহলে এখন কি হবে 0.0102 ডিভাইডেড হচ্ছে 0.0106, তাহলে আমার 0.96। আর সর্বশেষ বলছে শতকরা স্লিপ বা এটা পার্সেন্ট অফ স্লিপ বলা হয়, এটা হচ্ছে কিউ টিএইচ, কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড কিউ টিএইচ, তো এটার মানটা বসাও কিউ টিএইচ
QTH এর মান হচ্ছে 0.01006 মাইনাস হচ্ছে 0.0102 আর এটা হচ্ছে 0.0106। এটা যদি আমি পার্সেন্টেজ অফ স্লিপ করি তাহলে হচ্ছে 0.0106 মাইনাস 0.0102 0.0106 এটা আছে। এটাকে পার্সেন্টেজ যদি করি 100 দ্বারা তাহলে হচ্ছে 3 কত আসবে 77। তো আমার মূলত উত্তরটা হয়ে গেছে। তো আশাবাদী তোমরা এই যে ম্যাথটা আমি করালাম এই ম্যাথটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তো এই ম্যাথটা তো অনেক কিছু বোঝার ছিল, অনেক কিছু জানার ছিল, অনেকগুলো সূত্র ফর্মুলা মনে রাখতে হবে। মেইনলি যদি ফর্মুলা তোমাদের মনে না থাকে তাহলে তোমরা ম্যাথটা পারবে না। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফ্রি কোর্সগুলো করতেছো, আমাদের পেইড ব্যাচ চালু আছে ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট, তোমরা সেগুলো এনরোল করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।